আফটার এ লং টাইম আজকে তোমাদের সাথে খুব ছোট্ট একটা ইউনি ব্লগ শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। সেদিন ইউনিভার্সিটি যাওয়ার সময় আমি সুন্দর ফুলগুলো রাস্তার ধারে দেখতে পাই। দেখে আমি গাড়ি থেকে নেমে কিছু ফুল নিয়ে গাড়িতে রেখে দিয়েছিলাম। এত সুন্দর লাগছিল দেখতে, ফুলগুলো কিন্তু বেশ সুন্দর। সেদিন ভার্সিটি যাওয়ার সময় আশেপাশে গ্রীষ্মকালীন যে ফুলগুলো ফোটে সেগুলো দেখে তো আমার একদম মনই ভালো হয়ে গেছে। দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া ফুটেছে। এই তো এরই মধ্যে এই সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমি ভার্সিটি চলে আসি। এখন তো মোস্ট অফ দ্য টাইম আমার ক্লাস রাতেই হয়, বাট সেদিন আমার ক্লাস দিনে ছিল, তাই এত সৌন্দর্য উপভোগ করতে পেরেছি। তাই আমার কাছে সবকিছু একটু ডিফারেন্ট লাগছিল। যাই হোক, এর মধ্যে আমার ক্লাসের টাইম হয়ে যায় অ্যান্ড সেদিন আমার লাস্ট ক্লাস ছিল। আমি লিফটের জন্য ওয়েট করছিলাম। সেদিন ক্লাসে স্যার খুব সুন্দর একটা কোট শেয়ার করেছিল, তুমি যদি শান্তি চাও তাহলে অন্য কারোর মধ্যে দোষ খুঁজে বেরিও না, নিজের মধ্যে কি দোষ আছে সেটা খুঁজে বের করো এবং সেখান থেকে শিক্ষা নাও। সেদিন ছোট্ট করে আমরা একটা ক্লাস পার্টি করি, কেক কাট করি, স্যার আমাদেরকে চকলেটও দিয়েছিল অ্যাজ এ গিফট। এই তো আমাদের ক্লাস শেষ হয়ে যায়, আমি নিচে এসে লাঞ্চ করলাম। তখন যদিও লাঞ্চের টাইম ছিল না, অলমোস্ট সন্ধ্যাই হয়ে গিয়েছিল। আমি খেতে খেতে ইউটিউবে ভিডিও দেখছিলাম, হোম ডেকোরেট প্লাস কমেন্টও পড়ছিলাম। আমার কাছে কেন জানি ভিডিও দেখার চেয়ে কমেন্ট পড়তে বেশি ইন্টারেস্টিং লাগে। তোমরাও কি কেউ আছো আমার মতো যে ভিডিও দেখতে দেখতে কমেন্ট পড়ো? এই তো আমার সব কাজ শেষ, বের হয়ে দেখে একদম অন্ধকার নেমে এসেছে। এখন আমার বাসায় যাওয়ার পালা। বিদায় নিতে নিতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। অন্য কেউ কি ভুল করলো সেটা আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি, তাকে দোষারোপ করতে পারি, বাট এতে কোনো কৃতিত্ব নেই। আমি নিজে কি ভুল করলাম সেটা আমি শুধরাতে পেরেছি কিনা সেটাই বড় বিষয়। ওকে, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এবার বাই।